নিজেরা নিজেদের কাছে ঠিক থাকুন যে কার কার ডায়েরি আছে, নামের লিস্ট আছে, কিন্তু ডায়েরিতে প্রথম যেটা থাকা দরকার ড্রিম, ঠিক আছে? না হলে কিন্তু নামের লিস্টটা হবে না। আর এই ড্রিমটা স্মার্ট, কি কারণে স্মার্ট? স্মার্ট যদি ড্রিম আমরা দেখতে চাই বা ডেট পুট করে ঠিকভাবে স্মার্ট হয়ে করতে যাই, তাহলে কিন্তু আমরা জিনিয়াসের খাতায় নাম লেখাবো। অর্থাৎ আমরা সায়েন্স সিটিতে ওই 100 জন লাখ কোটি থাকবো ডিসেম্বরে। কারা কারা চাইছে? প্রত্যেকে চাইছে, আমি তো চাইছি। এই স্মার্ট ড্রিমটা এস ফর কি? এস ফর হচ্ছে স্পেসিফিক। এস ফর হচ্ছে স্পেসিফিক, আমি কি চাইছি সেটা দেখুন। স্পেসিফিক একটা ড্রিম খাতায় লিখুন। আর তারপর তো পরে স্কিল থাকবে, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ, ভাইটালাইজ, এগুলো তো আছে। আমার পূর্ববর্তী বক্তারা আছে, মনটা বলেছে, তারা বললো সবাই। কিন্তু স্মার্ট ওয়েতে যেটা হচ্ছে স্পেসিফিক, কী চাইছে সেই ড্রিমটা আগে লিখুন বড় বড় করে। ওর সঙ্গে কবে চাইছে একটা ডেট বুক করতে হবে, সেটা আমি আলোচনায় আসবে। এরপর ড্রিম তো আমরা দেখেছি, একটা স্বপ্ন দেখেছি, লিখে নিলাম আমার ড্রিম। কিন্তু এরপর হচ্ছে মেজারেবল, যেটাকে পরিমাপ করা যায়, এরকম একটা ড্রিম যেটাকে আমি বুঝতে পারি, জানতে পারি এটা আছে কতটা। যে ধরুন আমি একটা বাড়ি করতে চাই, কি গাড়িটা করতে চাই, তাহলে আমার এটার পরিমাপ কত বড় বাড়ি করতে চাই, কতগুলো ফ্লোর কাটতে পারে, এরকম মেজার করতে চাই। আর এরপরে এরপর অ্যাচিভেবল, এটা কি অ্যাচিভ করা যায়? এটা কি অ্যাচিভ করা যায়? আমি এমন একটা কিছু ভাবলাম এটা অলিকল্প, তাহলে সেটা কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব না। তাহলে অ্যাচিভেবল অর্থাৎ আমি পেতে পারি, সেই ড্রিমটা আমাকে বলতে হবে। হ্যাঁ, আর এরপর যেটা আছে আর পর রিয়েলিস্টিক, যেটা বাস্তবসম্মত, বাস্তবে হয়, ঠিক আছে? রিয়েলিস্টিক ড্রিম বলতে হবে। আর তিনপর হচ্ছে টাইম বাউন্ড, অর্থাৎ ওটা সময় সাপেক্ষে পেতে হবে। আমি যদি অনেক দূরবর্তী ড্রিম দেখি, অনেক বছর পরে আজকে দেখছি, তাহলে এরা এটা যেটা বললো যে ছোটো ছোটো ড্রিম কিন্তু আমাদের ভেঙে ভেঙে করতে হবে, তবে বড় ড্রিমটাকে আমরা পাবো। অর্থাৎ আমাদের সেইভাবেই মেজার করতে হবে। আর যদি না করি, যেমন ধরুন এই মুহূর্তে আমার ড্রিম আছে, আমার যে ড্রিম আছে আমি জানি আমি কি করতে চাইছি, সেই ড্রিমগুলো পাটে পাটে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আছে। কিন্তু এখন আমার স্যার দিবঙ্কর রায়, উনি দেখেছেন যে এই ডিসেম্বরে 100 জন ফোর হুইলার অ্যাচিভ করবে, পাশাপাশি 1 লক্ষ টাকা করে মান্থলি ইনকাম করবে। তো ন্যাচারালি আমি যদি এরকম ভাবি যে আমি দিবঙ্কর রায়ের সঙ্গে শুরু থেকেই থাকি, আমি এ লাইনে রাখুন, এই 100 জনের 90টা লাখপতি আমার হবে, আমি কি ঠিক স্বপ্ন দেখছি না? আমার টিম সাইজে এখন কি আছে এটা বুঝতে হবে। তাহলে আমি কি দেখতে পারি? আমি স্মার্ট ওয়েতে আমি দেখতে পাচ্ছি যে আমার টিম থেকে সবচেয়ে খারাপ যদি হয়, ভালো তো অনেক ডেফিনেশন হয়, সবচেয়ে খারাপ হলেও যে 5 জন লাখপতি আমি আমার থেকে দেবো আমার দিবঙ্কর রায়ের স্বপ্ন পূরণ করতে, আমার সিনিয়রের স্বপ্ন পূরণ করতে 5 জন লাখপতি লাগবে। এই ধরনের ড্রিমগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে যদি আমরা ঠিক মতো করি, অর্থাৎ কোথায় করবো না, এটা ব্রেনে রাখলে কিন্তু হবে। ড্রিমকে প্রথম লিখুন ডায়েরিতে, ব্রেনকে সাপ্লাই দিন। আর ভিজুয়ালাইজ করলে কী হয়, আমি জ্বলন্ত দেখেছি, আমার সামনে দুজন আমার টিচার রয়েছে, এই মুহূর্তে মেন্টর তো দীপঙ্কর রায় আছে, পাশে যিনি আছেন ওনার কাছে অনেক শিখেছি। পাশাপাশি আমরা একসঙ্গে করে আমরা ড্রিমের বোর্ড বানিয়েছি, সেখানে ডেট পুট করে ছবি লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, এই মাল্টি লেভেলের লাইফে যা যা স্বপ্ন আমরা লাগাতে পেরেছিলাম না, আর এই ভিজুয়ালাইজ আর ভার্বালাইজ আর ভাইটালাইজ করতে পেরেছিলাম, সেই সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে। সমস্ত একটাও এরকম নেই যে আমার পূরণ হয়নি। আমার একটা ছোট্ট স্বপ্নের কথা বলি, পূরণ হয়েছে এরকম কেউ ভাবে না। ধরুন আমরা অনেকেই এরোপ্লেন চলতে পারি, আছে পয়সা দিলেই চলে যায়, এসি ট্রেন, বন্দে ভারত আমরা প্রত্যেকেই চলেছি। কিন্তু হঠাৎ হেলিকপ্টার চলবো এরকম স্বপ্ন হয় না। ন্যাচারালি হেলিকপ্টার চলতে পারবো না, এখান থেকে সুযোগ আছে, কলকাতাতে এখন এসে গেছে। কিন্তু আমি আজ থেকে 2012-তে আমি হেলিকপ্টার চলছি, ওটা আমার স্বপ্ন ছিল হেলিকপ্টার চলবো। এখান থেকে আমি কোথায় গেলাম, মানে কাটরা, বৈষ্ণদেবী, কাটরা থেকে আমি হেলিকপ্টার নিলাম, চললাম। এমন কিছু ব্যাপার ছিল না, তখন কিন্তু 2200 টাকা আমার তো ভাড়া ছিল, ওটা আমার ড্রিম ছিল হেলিকপ্টারটা আমি চলবো। ঠিক আছে, ধরুন এখানে আমরা অনেকেই আছি যারা সাবমেরিন দেখেছি, সাবমেরিন ছবিতে দেখেছি, নেটে দেখেছি। আমার একটা মনোভর স্বপ্ন ছিল যে ওই সাবমেরিনের ভেতর ঢুকতে হবে, নেটে খুঁজতাম কোথায় সাবমেরিন আছে। হঠাৎ দেখলাম পুরসুরা
অর্থাৎ আমাদের ভাইজ্যাগে ওখানে ওটা আছে। তাহলে আমার ড্রিম লাগালাম ভাইজ্যাগ যাবো কত, এবং ভাইজ্যাগ যাবো তো যাবো, প্রথম ভাইজ্যাগ যাবো ট্রেনে বাসে না, আমার পার্সোনাল কারে যাবে। তো আমি পার্সোনাল কারের ড্রিম লাগালাম, ঠিক আছে। পার্সোনাল কারটা কেন আমি সিডান হই, আমি সিডান গাড়ি কিনেছি, যা যা ড্রিম দিয়েছি সব কিন্তু অ্যাচিভ করেছি। পার্সোনাল কারে পুরো ফ্যামিলি নিয়ে আমি কিন্তু ওখানে ঘুরে এসেছি। তো আমি বলছি শুধু একটা ড্রিম আমি দেখিনি, এটাও বলছি ড্রিম না দেখলে না, দেখবেন এখানে অনেকেরই আছে, ভালো বাড়ি আছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, অর্নামেন্ট আছে, সব আছে, কিন্তু সে সাইকেল চলে। এরকম আমাদের এখানে আছে, আমি জানি সাইকেল চলে, একটা বাইক নেই। তার মানে বাইকটা নেই কেন, উনি বাইকের কথাটা ভাবেননি কেন। ন্যাচারালি আমার কিন্তু তাই হচ্ছিল। দিগঙ্গত আমার সামনে আছে, আমার সঙ্গে তো প্রতি দিনের সম্পর্ক ছিল, বাইকের পেছনে থাকা বা এরকম। আমার বাড়িতে স্যারেরা গেছে, এই লাইনটা একবার টাচ করেছে, ভেতরে ঢোকার সুযোগ পাইনি, শুধু আমিও ছিলাম না বোধ হয় সেই জন্যই। ন্যাচারালি আমি যে বাড়িটা আছি এটা আমার গর্ব, যেটা আমার মন্দির, ওটা আমার বাবা তৈরি করেছে, আমি আলাদা করে